জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠন। ইতোমধ্যেই শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর। সেইখানে রয়েছেন এই মুহূর্তে সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। তার মাধ্যমে আমরা জানবো, সরাসরি কথা বলছেন তিনি। প্রতিদিন শেখা যায়। কবি পরিবারের একজন সদস্য আমাদের শ্রদ্ধেয় খিলখিল কাজী, তিনি আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। তিনি আজকে বেশ কয়েকটি নতুন ক্ষেত্রের কথা বলেছেন, যে ক্ষেত্রগুলো আমরা আরেকটু এক্সপ্লোর করতে পারি, অনুসন্ধান করতে পারি। নজরুলের বিভিন্ন প্রতিভাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কি করে ধারণ করব, কিভাবে তার বহুমুখী যে জীবন, যে বৈচিত্র্য, সেটি কিভাবে আমাদের একাডেমিক এবং প্র্যাকটিসিং জগৎকে প্রতিফলিত করবে, সে সম্পর্কেও তিনি কিছু ধারণা দিয়েছেন। এখনো আমরা জাতি হিসেবে আমাদের এই পরম প্রিয় কবিকে বিভিন্ন উপলক্ষে স্মরণ করছি, আনুষ্ঠানিকতায় আবার অনানুষ্ঠানিকতায়। মানুষ হিসেবে দিনের কোনো না কোনো সময়ে নজরুলের সাহিত্যকর্মের কোনো না কোনো দিক আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে না, অন্তত গান বা কবিতার একটি দুটি চরণ, এমন দিন বিরল। সেই হিসাবে তিনি তো সদা সঞ্চারমান। তারপরও আমাদের কর্তব্য হচ্ছে, যেখানেই সুযোগ আছে নজরুলকে স্মরণ করা, নজরুল চর্চা, সেটি কাজে লাগানোর চেষ্টা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে, আপনারা জানেন যে নজরুল গবেষণার উপরে তুলনামূলকভাবে আমরা গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছি অনেক সীমাবদ্ধতার মধ্যে। আজকে আমাদের দিনব্যাপী আয়োজন আছে এবং আমি এ সুযোগে একটু ঋণ স্বীকার করতে চাই যারা আমাদের এই আয়োজনটি এবং আজকের দিনের অপরাপর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। খুব অল্প সময়ের নোটিশে আমাদের সঙ্গীত বিভাগ, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ আজকের এই আয়োজনটি করেছেন, তাদের প্রতি ধন্যবাদ। বাংলা বিভাগের শ্রদ্ধেয় চেয়ারপারসন তোহরা সিরাজ, যিনি সিরাজ সালেকিন নামে সমধিক পরিচিত, তিনি এবং তার দল এই আয়োজনে সার্বিক সমন্বয়ের ভূমিকা পালন করেছেন। আজকে তিনি নিজেও দেখলেন, সঞ্চালক ছিলেন। অত্যন্ত অল্প সময়ে আমাদের পরম শ্রদ্ধেয় প্রফেসর সৈয়দ মোহাম্মদ শাহেদ নজরুলের জীবনের বেশ কিছু দিক তুলে ধরেছেন।